মানে ধরারে गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आमी खूब भालो आछि आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के रविवार सकाले आमी चले एसेछि তোমাদের সাথে সমান নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো আমি গাছে জল দেওয়া থেকে শুরু করেছি আমার গোগল আর আমি দুজনে মিলে। তো আমি জল দিচ্ছিলাম, গোগল বলছে মা আমি দেবো আমি দিবি। তো জল দেওয়ার সময় একটু ডান্সও করে নিল। আর সকাল সকাল ভিডিওটা তো আমাদের ইন্ট্রোটা তোমার দাদাভাইয়ের গান থেকে শুরু হয়েছে। তো সকাল সকাল গান গাইতেছিল, সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে দেখো আমি আজকে যে জল ঢালি জারটা, সেই জারটাকে একটু ধুয়ে নিলাম, কিন্তু দুবার জল ঢালা হয়ে গেছে, ধোয়া হয়নি। ওই জন্য এখন জলটা ঢালার আগে একবার ধুয়ে নিলাম, ধুয়ে তারপর জলের জারটা ঢালবো। এদিকে আমার সব বাসি কাজ হয়ে গেছে, এগুলো সকালে চায়ের বাসন। তো আজকে আমি বাসি কাপড় ছাড়ার আগেই চাটা খেয়ে নিলাম, কিন্তু সকাল সকাল সবাই উঠে গেছে। আর এদিকে আমি জামা প্যান্টটা কেচে নেবো, মানে মাটিতে তো পাঁচড়ে কাচতে পারবো না, যেহেতু হাতে ডোলে কাচতে হবে। তার জন্য আমি রোদের জামা প্যান্ট বেশি নোংরাও হয় না, হাতে ডোলে কাচা হয়ে যায়। দিয়ে কাচার পর জামা প্যান্টগুলো দেখো মিলে দেবো। তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো বন্ধুরা, শ্বশুরমশাই দাড়ি কাটছে। এই দাড়ি কাটার ব্লেড আনার জন্য দুদিন ছুটে বেরিয়েছে দোকানের জন্য। তো একা বকা দিচ্ছি, তো লুকিয়ে চলে যাচ্ছে। যখন দেখছে কেউ আমরা ঘরে ঘুমাচ্ছি তখন যাচ্ছে। তো কালকে রাতে ব্লেড এনে দিয়েছে, সকাল সকালে উঠে দাড়ি কাটতে বসে গেছে। বয়স হয়ে গেলে বলে না, মানুষের একটুখানি বাচ্চাদের মতো হয়ে যায়, না বলবো যেটা সেটা বেশি করে করবে। তো সেরকম হচ্ছে বাবার অবস্থা। আর এখানে দেখো জারটা ধুয়ে রেখে দিয়েছি, ওটার মধ্যে জল ঢালবে। দাদাভাই দোকানে গেছে, আসুক তারপর ওর মধ্যে জলটা ঢালবে। বসে রয়েছি, দাদাভাই দোকানে গেছে, আসবে। দই আনতে পাঠিয়েছি, দই আনতে সকালবেলা সকালবেলা টিফিন হবে দই মুড়ি। তারপরে আবার যাবো দুপুরে রান্নাতে মেনুতে চিকেন আছে। তো সকালে টিফিন করে নিই, তারপর আবার দুপুরে রান্না যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলে আছে সকালবেলা দেখতে একটু হালকা মেঘলা আছে, কিন্তু গরম ভাবটা যাচ্ছে না। চলো সকালে জলখাবারটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। দেখো তোমার দাদাভাই নিয়ে চলে এসছে মুড়ি, এখানে গোগলের দুধ দিয়ে খাওয়ার বিস্কুট, আর এখানে হচ্ছে চা দিয়ে খাওয়ার টোস্ট বিস্কুট, বেসন, চানাচুর, দই, ব্যাস এইসব রেডি। চলো এখন সব খেতে দিয়ে দিই, দই মুড়ি দিয়ে সকালবেলা টিফিন, তারপর আবার দুপুরে রান্নার আসছি। देखो जो बदन पे सारा जो बदन पे আরো শুরুতে কাটবো, একদম শুরু করে কাটবো, দাও না দাও, মুড়ি অল্প অল্প কিছু লাগলে মুড়ি নেবে।
পেটে ব্যথা করছে তো ওই জন্য মুড়ি দিয়ে দই দিয়ে খাবো। সব কিছু না তো দেখো সব জায়গা জিনিস জায়গা ঢেলে রেখে দিলাম। বিস্কুটে কৌটো বিস্কুট রেখে দিলাম, মুড়ির কৌটো মুড়ি রেখে দিলাম। তো আর দই যে ছিল আগে একটুখানি দই ছিল প্যাকেটে, আজকে যে দইটা এনেছিলাম বাকি দইটা সবটা মিলে আমি টিফিন গাড়িতে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি সব রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর মাম্মাম কম্পিউটারে যাবে, তাই মাম্মাম এদিকে কম্পিউটারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে ননদ বাবার জন্য একটুখানি তরকারি রান্না করছে। যেহেতু আমাদের রান্না দেরি করে রান্না করলে অসুবিধা হয় না, তাই না? কিন্তু বাবা খাবে, তাই তাড়াতাড়ি করে বাবার জন্য তরকারিটা করে দিচ্ছে। পচা করতে পারবো না গো, আমি কিন্তু করেছিলাম কি গন্ধ করলাম, কি সুন্দর করে বলো বাবা। আমরা কিন্তু বেলের শরবতটা এত সুন্দর বড় বড় বেল দিয়ে পচা বেরো কিরকম লাগে। ও হবে না, করলে বেকার ফেলাই দিতে হবে। সব কাটাকুটি করে সব কাটাকুটি হয়ে গেছে। তো ননদ শ্বশুরমশাইয়ের জন্য যে পাতলা ঝোল করলে একটা পেঁপে কুলেখাড়া সব সবজি দিয়ে, ঠিক আছে তুমি এবার বসো, এবার আমি করছি। তো দেখো আমি সব রান্না রেডি করে নিয়েছি। তো আজকে রান্নার জন্য কী কী রেডি করছি দেখে নাও। এখানে আমরা কেটে জলে ভিজিয়ে রেখেছি, এখানে ধুয়ে ভেন্ডি কেটে নিয়েছি, এখানে মাংসের জন্য মশলা সব কেটে নিয়েছি, এগুলো পেস্ট করবো এখন। এই যে আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে তোমার দাদাভাই মাংস ধুয়ে রেখে দিয়েছে। এবার এগুলোকে মশলাটা করে নিই, দিয়ে এটাকে মাখাবো। তো চলো মশলাটা করে ফেলি। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওদিকে আমি মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমড়া দিয়ে চাটনি করব। তো প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আমড়াটাকে সেদ্ধ করে নেব। পুরোপুরি যখন আমড়াটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমাদের ঠাকুরকে বাতাসা দেওয়া হয়, সেই বাতাসাগুলো রোজ ফেলে দেবো। তো অনেকগুলো করে বাতাসা দেওয়া হয়, সেই বাতাসাগুলো বাবা রেখে দেয়, মা রেখে দেয় পুজো দিয়ে। সেই বাতাসা দিয়ে আর চাটনিটা করব। তো আমগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমড়াগুলোকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে তারপরে মিষ্টি দেবো, দিয়ে যখন একদম গায়াটা ভাব হবে তখন ওটাকে নামিয়ে দেবো। তো আমড়া চাটনিটা না আজকে প্রথম করলাম, মানে এবছর আমরা যখন প্রথম উঠেছে তাই আমি এবছর প্রথম করলাম আমড়া চাটনিটা। সত্যি কথা বলতে না খেতে এত সুন্দর হয়েছিল। বলে না প্রথম নতুন যে জিনিস করা হয় সেই জিনিস দেখবে খেতে খুব ভালো লাগে, কিন্তু সেই জিনিস যদি পরপর বারবার করা হয় না সেই জিনিসের স্বাদটা পাওয়া যায় না, জানো তো। তার জন্য আমি এদিকে আজকে নতুন যে আমড়া চাটনিটা করলাম, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি এদিকে বাবাকে খেতে দিয়ে দেবো। বাবাকে খেতে দিয়ে দেওয়ার পর বাবাকে বগলকে একসাথেই দেবো, যেহেতু বাবার বগল একসাথে খেতে বসবে। বাবাকে খেতে দেওয়ার পর দেখো আমি এখানে ক্যানের করে তরকারি বাড়ছি। তো ওদিকে ছোটো ননদদের আসার কথা ছিল, ওরা কেউ আসেনি, তার জন্য ওদের তরকারিটা ক্যানে করে দিয়ে দিচ্ছি। ওদের বললাম তাহলে বাড়িতে ভাতটা করে নিও, আমি তরকারি পাঠিয়ে দেবো। সেটাই তোমার দাদাভাইকে দিয়ে এটা পাঠিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই তোদেরকে দিয়ে আসবে, দিয়ে এসলে তারপর আবার আমরা সবাই খাবো, ওই জন্য বসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো গল্প হবে না, একবারে ডাইরেক্ট চলে যাব সেই বিকেলের দিকে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে। তো এই দেখো আমি এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, টিনটাও পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আজকে তেল চকচকে রান্না, ওই জন্য তেল হয়েছে, জন্য একটু সাবান দিয়েই ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ওদিকে একবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে। আকাশের মেঘটা দেখো দেখতে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি যে পুরো নীল হয়ে ভেসে আসছে। রেডি হয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ঘুরি করতে সবাই, মানে আমরা ওই সন্ধ্যা আরতি দেখতে। তো আগেরবার গেছিলাম তো বর্ণনা ছিল না,
ও এসছে তাই বলছিলাম আমরা তাহলে চলো আজকে আমিও যাই দেখবো। আমি তাহলে চলো ঘুরে আসি, সবার দেখা হয়ে যাবে আরেকবার। তো এই দেখো আমি একটা কানের কিনেছি, কানেরটা তোমার সাথে দেখানোই হয়নি, তো কানেরটা আমি এখন পরবো। দেখো কানেরটা কেমন লাগছে, এই দেখো দেখো, এই দেখো সুচ কানের। চলো ঝটাপট করে কানে পরে নিই, তো দেখবে কেমন লাগে। কেমন লাগছে বলো তোমরা? হ্যাঁ চলো সব চাপাচাপি কাটাকাটি করে আমরা বসেছি, দেখেছো? চলো বাবা, ও দেখ কোথায় স্লিপে মনে হয় উঠে গেছে। ও স্লিপে যাচ্ছে। সোনা আসতে, সাবধানে উঠবি বাবা। যখনই আসি তখনই দোলনাটা কিনে দেখি কি। এখানে একটা কচ্ছপ ছিল, এই দেখ কচ্ছপটা। এটা আবার কি মাছ? কালো কালো। দেখো ফুলগুলো বেশ ভরে আছে গাছে, কত সুন্দর লাগছে দেখতে। বাবা দৌড়াদৌড়ি করিস না সোনা, লেগে যাবে কিন্তু। সোনা কই গেল? ওইখানে গিয়ে দাঁড়া, এবার সুমু আসলে না পাইলে আবার বাবারে ও আবার খুঁজবে এখানে আইসা। এই দেখো চলে এসছে সব ওরা। তো আমরা আগে চলে এসেছি, ছোটো ননদটা পরে এসছে, ওদের একসাথে আসার কথা ছিল, তো ওদের আসতে দিলে দেরি হচ্ছিলো, যেন আমরা আগেই চলে এসেছি। এসে একটু পার্কে ঘুরে নিলাম। পার্কে ঘোরার পর আবার দেখো যেখানে আরতি হয় সেখানে সবাই মিলে চলে আসলাম। তোমার দাদাভাই দিকে বাবুল গাম নিয়ে এসছে, তো সবাইকে হাতে এরকম খুশি মারছে, সবাইকে একটা করে দিচ্ছে। তো এদিকে দেখো আমরা সবাই বসে গেছি, তো ননদরা চলে এসেছে। দেখো একটা স্টিমার যাচ্ছে, দেখেছো কি সুন্দর স্টিমারটা, ভটভট ভটভট আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। তো সন্ধ্যা আরতি দেখে এখানে আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে গিয়ে আবার ননদের সাথে একটু যেতে হবে, ননদ পার্লারে যাবে, মেয়ে ভুড়ি তুলবে, আর ননদের একটু কিছু কেনাকাটা আছে, একটু নাইটি কুর্তি এসব কিনবে, তো সেখানে দোকানে যাব তার জন্য। এদিকের কাজ মিটিয়ে একবার বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে মানে আমরা বাড়িতে আর ঢুকবো না, বাড়িতে বাবা মা ওরা চলে যাবে, আমরা ওখান থেকে আবার দোকানে চলে যাব। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, তোমাদের রাতটা ভালো কাটুক, আর আমাদেরও আজকে দিনটা খুব ভালোই কাটলো মজা আনন্দ করে। তো এইভাবে আমরা যেমন আনন্দ মজা করে দিন কাটাচ্ছি, এরকমভাবে তোমরাও সবাই আনন্দ মজা করে দিন কাটিও, সবাই ভালো থেকো। তো চলো ভিডিওটা এখান থেকে চলছে, দেখতে থাকো লাস্টের সিনগুলো কি কি হচ্ছে, আমরা কোথায় কোথায় যাচ্ছি। কেন মিঠুরা দেখে নে তুলেছি বেশি করে, বড় বড় আকার, বড় বড় আকার, যাতে একটা জায়গায় দুখানা ফুচকা ঢুকে যায় মুখের মধ্যে। তুই একবার বড় বড় আকারও জোরে জোরে, বড় 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 আরো বড়। এবার তোরা গোলা খাচ্ছিস, খা। না খাবো না, এমনি।
টক টক কাঁচা আমের। তোদের এখনো ফুচকা খাওয়া হয়নি, কত খাচ্ছে তোরা? বাবা রে, কখন খাইতে দিচ্ছে, এখনো নাকি হয় নাই। এক গামলা শেষ করে দিলা? হ্যাঁ দিচ্ছি তো, আমি দাঁড়িয়ে আছি এখানে। ওই দিদি একটু নাইটি কিনবে, তাই যাবো। তো দেখো চলে এসছি আমরা পার্লারে, আর আমার শাশুড়ি মা আমের এই গোলা যে কাঁচা আমের যে গোলাটা খেয়ে মুখের অবস্থাটা দেখেছিল তো, সে কীরকম করছিল। আর আমরা পার্লারের ভেতর থেকে যখন বেরোচ্ছি, গা দিয়ে মনে হচ্ছে আগুনের গোলা বেরোচ্ছে, জানো তো। কারণ ভেতরটা তো পুরো এসি ছিল, প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা ছিলাম। তারপরে যখন বেরিয়েছি, মানে জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আর এদিকে দেখো পার্লারের মেয়েটা যে চুল কাটছে সামনে, মেয়েটা চুলটা এত সুন্দর সেভ করে কাটছে না, এত ভালো লাগছিল দেখতে। সে বসেই রয়েছে, জানো তো, মেয়েটা চুল কাটছে, আর মেয়েটা চুল কাটা আমরা সবাই মিলে দেখছি। চলো টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।